স্টোর, স্কুলের মারা যাওয়ার দৃশ্যগুলো দেখলে পুরো দৃশ্য, এখন যারা হাসপাতালে আছে তারা কি যে একটা অবস্থা বলে বোঝানো যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নাঘর থেকে শুরু করলাম, তাই বিসমিল্লাহ বলে আরেকবারও শুরু করে দিলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি আছি। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে দেখছো তাদেরকে আরেকবার দোয়া ও ভালোবাসা। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে ভালো রাখবো, নিজেদের মা বাবাকে ভালো রাখবো, নিজেদের ছেলে মেয়েকে ভালো মন্দ বোঝাতে হবে, খারাপ কোনটা ভালো কোনটা বুঝিয়ে দিতে হবে, তবেই হবে জীবন। সততা, কোরআন, নামাজ ছাড়া কোনো সুযোগ পেঁয়াজকে মা বুঝিয়ে দিতে হবে। রোস্টেড মশলা অল্প, কারণ আমি আবার দেব ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটি ব্রাউনিশ কালার করে রোস্টগুলো দিয়ে দিয়েছি দই দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি, দই দিয়ে নেড়ে চেড়ে। রোস্ট রান্না করার সময় ঢেকে রান্না করা যাবে না, তাহলে রোস্ট নরম হয়ে যায়। এবং দিয়ে দিলাম বেরেস্তা, এবং সেই সাথে একটু দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা। পোলাওটা রান্না করা আমি আজ আর দেখালাম না। পোলাওর উপরে রোস্টগুলো দিয়ে আমি বিছিয়ে দিয়ে নিচ্ছি। এই তো আমি মশলাটা দিয়ে দিয়েছি, উপরে দেখা যাচ্ছে একটু খাবার রং দিয়ে দিয়েছি, দেখতে লোভনীয় হয়েছে। আর ভিডিওতে যত অল্প সময়ে রোস্টটা তৈরি করে নিয়েছি অত কিন্তু সহজ নয়। এটা কিছুক্ষণ পর নাড়া দিতে হয়েছে। এই তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবে, তবে আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। এই তো আমি রান্না শেষ করে নিলাম, এখন আমি নাস্তা খেয়ে নিচ্ছি। তারপর বিশ্বাস করবে না বন্ধুরা, আমি পটলের সিল্কা দিয়ে শুটকি দিয়ে খেয়েছি, কিন্তু মাছ কখনো খাইনি দিয়ে। পটলের সিল্কা আর মাছ সেদ্ধ করে আবার হালকা তেলে ভেজে নিয়েছি। এখন আমি পটলের সিল্কা আর মরিচ, ভেজে নেওয়া মরিচ আমি পিষুনিতে পিষে নিয়েছি, এবং মাছের কাঁটা বেছে মাছও পিষে নিয়েছি, এবং পেঁয়াজগুলোও পিষে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছিলাম। এতটা মজার, তোমরা একবার ট্রাই করবে। আমার কাছে যে জিনিসটা মজা না হয় লাগে আমি সেটা দিই না। এই তো আমার পেয়ারা গুছিয়ে নিচ্ছি, সাথে ছিল কি পুরি। বটটার লুকটা আমি আরেকবারও দেখিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ, তেল, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প অল্প দিয়ে ভোনা খিচুড়ি রান্না করে নেব। এখানে পোলাওর চাউল আর মুগের ডাউল, মসুরির ডাউল ভালোভাবে আমি কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। আমি সব কিছু গরম পানি দিয়ে রান্না করি, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিয়েছি তো নেড়ে চেড়ে নিচ্ছি আমার সেই ঐতিহাসিক মশলা, যা যেখানেই যে তরকারিতেই দেওয়া হোক হয় অতুলনীয়। এই তো আমার সেই মশলা। একবার অল্প দিয়েছি, আবার নামানোর আগেও দিয়ে নিলাম
আমাদের জন্য দোয়া করবো, আমি সবার জন্য দোয়া করবো, যেন সবার অনেক বেশি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহতে হয়েছে, তারপরে বিকালের নাস্তাটা খেয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।